আমি মনে করি যে প্যানেল দিয়ে নির্বাচন করা বন্ধ করতে হবে। হেলাল ভাই যেগুলো বলেছেন ওগুলোর সাথে কিন্তু আমি একমত। আমি যেটা বলেছি, দলীয় ছাত্র সংগঠনের রাজনীতি ক্যাম্পাসে থাকবে না। যেটা থাকবে নির্বাচিত ছাত্র সংসদ, যেটা উনি কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, অক্সফোর্ড কেমব্রিজ সব জায়গাতে আছে, হল সংসদ আছে, এত ইলাবোরেট না, ওখানকার হল সংসদ খুব ছোট, কারণ ওখানে রেসপন্সিবিলিটি অব্লিগেশনের সাথে প্রশাসনের সাথে কাজ করছে। আর দ্বিতীয়ত হচ্ছে ক্যাম্পাসে যে কালচারাল অ্যাক্টিভিটিসের জায়গায় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এবং শুধু তাই না, আমি মনে করি যে প্যানেল দিয়ে নির্বাচন করা বন্ধ করতে হবে। প্যানেল দিয়ে নির্বাচন করার প্রবলেম হচ্ছে, দেখবেন যে ভিপি, জিএস, এজিএস ওরা ফোকাসড হয়, কিন্তু একজন ক্যাফেটেরিয়া সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, এই ছেলেমেয়েটা হয়তো অনেক ক্যালিবার সম্পন্ন ছেলেমেয়ে, কিন্তু কনভারসেশনের মধ্যে দেখবেন আপনারা তার ইন্টারভিউ করেন না। তাহলে দেখা যাচ্ছে যে কম্পিটেন্ট ছেলেমেয়েরা প্যানেল থেকে হারায় যাচ্ছে। এই জন্য প্রত্যেক পদের এগেনস্টে আলাদা আলাদা পার্সন বনাম পার্সন নির্বাচন হতে হবে। কোনো প্যানেল নির্বাচন হইতে পারবে না, দলীয় প্যানেল থাকতে পারবে না। তখন যেটা হবে, ব্যক্তি লিডার হয়ে গড়ে উঠবে। আপনি দেখবেন যে ভিপি পদে 10টা ছেলে মেয়ে দাঁড়াবে, তো আপনারা তখন কি করবেন, 10টা ছেলে মেয়ের বিতর্ক অ্যারেঞ্জ করবেন। তখন আপনি দেখবেন যে হু কামস ফার্স্ট, কে বেস্ট, কে পারফর্ম করছে। এই তর্কের ভিতরেই হচ্ছে পলিটিক্যাল কনসাসনেস থাকবে। এবং দেখেন, এই যে ছাত্র রাজনীতির ক্যাম্পাসের পক্ষে যারা কথা বলেন যে দেশ গড়ার কারিগর হাবিজাবি এগুলো তৈরি হবে, বাস্তবতা দেখেন কি হয়েছে। বাংলাদেশে সবচেয়ে সফল মানে রাষ্ট্রপ্রধান যদি আমি বিবেচনা করি, আমি এটা সবসময় বলি, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কোন ক্যাম্পাসে কোন ছাত্র সংগঠন করেছেন? মিলিটারি অফিসার ছিলেন, তো ক্যান্টনমেন্ট থেকে আসছেন, এসে গণতন্ত্র, রাষ্ট্র বিনির্মাণ, অর্থনীতি বিনির্মাণে অসাধারণ কাজ করে গেছেন। ডক্টর ইউনূস একটা ক্রিটিক্যাল টাইমে লিডারশিপ নিয়েছেন বাংলাদেশের। কোন ছাত্র সংগঠনের কোন ছাত্র নেতা ছিলেন? আবার উল্টো দেখেন, গত প্রায় এক যুগ থেকে বাংলাদেশে যতগুলো গুরুত্বপূর্ণ আন্দোলন হয়েছে তার কোনোটাতে ছাত্র সংগঠনগুলো নেতৃত্ব দেয় নাই। কোটা বিরোধী আন্দোলন 24-এ কারা নেতৃত্ব দিয়েছে? কোনো ছাত্র সংগঠন দেয় নাই। ভ্যাট বিরোধী আন্দোলনে কারা নেতৃত্ব দিয়েছে? নিরাপদ সড়ক চাই আন্দোলনে কারা নেতৃত্ব দিয়েছে? 17-18 এর আপনার কোটা বিরোধী আন্দোলনে কারা নেতৃত্ব দিয়েছে? তাহলে দেখেন, ছাত্র সংগঠনের নেতৃত্বে কিন্তু এগুলো হয় নাই। মুক্তিযুদ্ধ দেখেন, ডাকসুর নেতৃত্বে হয়েছে। আপনার 90 স্বৈরাচার আন্দোলন, প্রত্যেকটা জায়গাতে আমরা দেখেছি নির্বাচিত ছাত্র নেতাদের নেতৃত্বে আন্দোলনগুলো হয়েছে, ছাত্র সংগঠনের না।